নমস্কার, অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রথম শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব থেকে 28 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত। তো 28 পৃষ্ঠায় দেওয়া আছে, দেখো, শিক্ষিকা শিক্ষক বর্ণ কার্ডের সাহায্যে শিক্ষার্থীকে ছবি দেখিয়ে শব্দ গঠনে সাহায্য করবেন। শিক্ষার্থী বুঝতে শিখবে যে শুধু বর্ণ পাশাপাশি বসা মানেই শব্দ নয়, তার অর্থ থাকা চাই। তাহলে যে আমরা বুঝতে পারছি যে দুটি শব্দ বসালেই হবে না, সেই শব্দ দুটির অর্থ থাকতে হবে, তবেই সেগুলি শব্দ হবে। ঠিক আছে, তো চলো বেশ কিছু উদাহরণের সাহায্যে আমরা ব্যাপারটা ভালো করে বুঝে নিই। দেখো, এখানে আক আছে, আ আর খ মিলে হয়েছে আক, এবং এখানে দন্ত ন এবং ল মিলে হয়েছে নল। দেখো, এখানে যেই সমস্ত শব্দগুলি বা যে সমস্ত বর্ণগুলি দিয়ে শব্দ তৈরি হয়নি সেগুলিকে এখানে কেটে দিয়েছে। যেমন আ আর দন্ত ন মিলে হয়েছে আন, কিন্তু খ আর দন্ত ন মিলে হয়েছে খন, যার কোনো অর্থ হয় না, তাই এই শব্দটিকে আমরা কেটে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো আল আল। ঠিক আছে, আল মানে দুটি জমির কে ভাগ করা যে অংশটি বোঝায় সেটিকে আমরা বলি আল। এরপরে দেখো খল ও খল, এটাও একটা অর্থ আছে, তাই এটা শব্দ। এরপর আছে দন্ত ন খ নোক। এরপর আছে দন্ত ন আ, কোনো অর্থ হয় না, তাই আমরা এই দুটি বর্ণকে কেটে দিয়েছি। এরপরে দেখো ল আর আ কেটে দিয়েছি আমরা, কোনো অর্থ হয় না, তাই খ এবং আ আছে, কোনো অর্থ হয় না, তাই আমরা কেটে দিয়েছি। ঠিক তেমনই এখানে আছে আম ও আম। এরপর আছে রথ ও রথ। এবার বেশ কিছু শব্দ আমরা করব এখান থেকে, এই দুটি শব্দ, এই দুটি বর্ণ নিয়ে। তো আর ও আর অর্থ হয়, মর ও মর অর্থ হয়, আত ও আত কোনো অর্থ হয় না, তাই আমরা এখানে এটা কেটে দিয়েছি। ঠিক আছে, এরপর মথ ও মথ অর্থ হয়, এরপর র আ অর্থ হয় না, তাই আমরা কেটে দিয়েছি। থ আ কোনো অর্থ হয় না, আমরা কেটে দিয়েছি। রম ও রম কোনো অর্থ হয় না, তাই কেটে দিয়েছি। এবং থম ও থম কোনো, এটা সঠিক হবে। ঠিক আছে, এটা কাটা হবে না, এটা থম ও থম হবে, তাই এটা আমি ভুল করে কেটে দিয়েছি, কিন্তু তোমরা এটা কাটবে না। ঠিক আছে, নেক্সট আছে, দেখো, পথ এবং ইট। তো এই চারটি বর্ণকে নিয়ে আরও বেশ কিছু শব্দ আমরা বানাই, যেমন প হস্যই পই, থ হস্যই থই, পট ও পট এবং টপ ও টপ, এই অর্থগুলোর মানে আছে। আর বাকি হস্যই প ইপ, থট ও থট, হস্যই ত ইত এবং ট থ টথ, এগুলোর কোনো মানে নেই, তাই আমরা এই শব্দগুলিকে কেটে দিয়েছি। এরপরে দেখো আল এবং জগ। তো এই চারটি শব্দ বর্ণ আ ল বর্গীয় জ এবং গ, এগুলি নিয়ে বেশ কিছু শব্দ আমরা বানাবো, যেমন আজ, লজ, জল এবং গল। এগুলির অর্থ আছে, তাই এগুলোকে আমরা রেখে বাকিগুলোকে কেটে দেব। নেক্সট আছে, দেখো, রস এবং বট। তো এখানে এই চারটি বর্ণকে নিয়ে আমরা আরও বেশ কিছু শব্দ বানাবো, যেমন রব ও রব, দন্ত সব ও সব, বড় বর, টর ও টর এবং বদন্ত স বস। এগুলির অর্থ আছে, তাই এগুলি আমরা রেখে দেবো, এবং রট, শট এবং টস এগুলিকে আমরা কেটে দেবো। ঠিক তেমনই গম এবং বন থেকে আমরা বেশ কিছু শব্দ বানাবো, যেমন গব, মন এবং নম। এগুলোর মানে আছে, তাই এগুলোকে আমরা রেখে দেব। বাকি মব, বক, নক, গণ এগুলোকে আমরা কেটে দেবো। ঠিক আছে, নেক্সট পেজে আছে, দেখো, যে শিক্ষার্থীরা উপরের ছবিটিতে নিজেদের অভিজ্ঞতা থেকে রং করবে, জন্তুটির পায়ের সংখ্যা গুনবে, এদের কোথায় কখন দেখতে পাওয়া যায় তা বলার চেষ্টা করবে। তো তোমরা এটাকে ভালো করে নিজের মতো করে নিজেদের কল্পনা অনুযায়ী রং করবে। ঠিক আছে, আর একটা প্রশ্ন এখানে বলেছে, দেখো, যে জন্তুটির পায়ের সংখ্যা গুনবে। তো জন্তুটির পায়ের সংখ্যা কতগুলি আছে, দেখো, চারটি, একটি, দুটি, তিনটি এবং চারটি। অতএব জন্তুটির পায়ের সংখ্যা হচ্ছে চারটি। আর এদের কোথায় কখন দেখতে পাওয়া যায়, এদের বর্ষাকালে আমরা সচরাচর দেখতে পেয়ে থাকি। ঠিক আছে, নেক্সট পেজে চলে আসবো। নেক্সট পেজে বলেছে, দেখো, যে শিক্ষার্থী তার পরিচিত জগৎ অর্থাৎ শ্রেণীকক্ষের বিভিন্ন বস্তুকে চিহ্নিত করবে, শিক্ষক শিক্ষিকা প্রয়োজনীয় শিক্ষার্থীদের সাহায্য করবেন। তো দেখো, এটি হচ্ছে একটি শ্রেণীকক্ষ বা ক্লাসরুম। এখানে দেখো একজন শিক্ষক তিনি পড়াচ্ছেন এবং বেশ কিছু শিক্ষার্থী তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে। তো দেখো, এখানে প্রথমে দেখতে পাচ্ছি যে একটা ব্ল্যাকবোর্ড, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাস্টার, এরপর এখানে দেখতে পাচ্ছি যে একটা
চক, এরপর চেয়ার টেবিল, একটি জলের বোতল দেখতে পাচ্ছি। এখানে দেখো একটি ওয়ার্ডের চার্ট দেওয়া আছে, যেখানে এ ফর আপেল, বি ফর বল এবং সি ফর ক্যাট এই সমস্ত চার্ট দেওয়া আছে একটি, ঠিক আছে। এরপর দেখো শিক্ষার্থীদের বই, ফ্লাস্ক, ব্যাগ এই সমস্ত দেখতে পাচ্ছি এবং এক পাশে খেলার সরঞ্জাম আমরা দেখতে পাচ্ছি এবং একটি টবও আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই ছিল একটা শ্রেণীকক্ষের চিত্র। নেক্সট পেজে আছে দেখো যে স্টুডেন্টস উইল লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড দ্য ওয়ার্ডস বিলো, দেন দে উইল সে দ্য ওয়ার্ড উইথ দ্য হেল্প অফ দ্য টিচার। তো এখানে ছবিগুলি এবং তার নিচে দেওয়া যে শব্দগুলি আছে সেগুলি পড়তে বলা হয়েছে এবং সেগুলিকে স্যারদের সাহায্যে, স্যার বা ম্যাডামের সাহায্যে বলতে বলেছে, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি দেখো চেয়ার, চেয়ারের কথা অর্থ হচ্ছে আরাম কেদারা, ঠিক আছে, আরাম কেদারা। টেবিল কথার অর্থ হচ্ছে টেবিল, পেন কথার অর্থ হচ্ছে কলম, পেন্সিল কথার অর্থ পেন্সিল, বেঞ্চ কথার অর্থ বেঞ্চ, ব্যাগ কথার অর্থ হচ্ছে থলে, এটা তো ডাস্টার, ডাস্টার কথার অর্থ হচ্ছে ঝাড়ুন, এটা হচ্ছে যে চক, চক কথার অর্থ হচ্ছে খড়ি এবং এটা হচ্ছে বোর্ড। এরপরে দেখো চার্ট মানে হচ্ছে তালিকা, স্টুডেন্ট মানে শিক্ষার্থী এবং টিচার মানে শিক্ষক। নেক্সট পেজে আছে দেখো এখানে কি করতে বলেছে যে স্টুডেন্ট উইল লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড আইডেন্টিফাই দ্য অবজেক্ট, অর্থাৎ ছবিগুলি দেখবে এবং এগুলিকে চিহ্নিত করবে। তো এটা কি আছে দেখো, এটা শার্ট, ঠিক আছে। তো শার্ট মানে জামা আমরা জানি, এটা হচ্ছে বল, বল মানে বল, ফ্রক মানে পোশাক, এরপরে দেখো ফ্যান মানে পাখা, বাল্ব মানে হচ্ছে যে বাল্ব আমরা বলতে পারি গ্লাস, এরপর আছে দেখো ক্যালেন্ডার, এরপর আছে চার্ট মানে তালিকা, এটা হচ্ছে ব্যাট এবং এটা হচ্ছে ডেস্ক। নেক্সট পেজে আছে দেখো যে শিক্ষার্থীরা বাঁ দিকে ছবি দেখে ডান দিকে ছবি আঁকবে, প্রত্যেকটি বস্তুর উপযোগিতার সম্পর্কে পরিচিত হবে। তো ছবিটা তোমরা এখানে এই যে ডান দিকে এখানে আঁকবে, ঠিক আছে। আমি একটা এঁকে দেওয়ার চেষ্টা করছি, এভাবে কিন্তু তোমরা আঁকবে, আরও ভালো করে আঁকবে। আমি মাউসের সাহায্যে করছি তাই একটু খারাপ হচ্ছে। তো প্রথমে দেখো এটা হচ্ছে এগ বা ডিম। ডিম কি সাহায্য করে আমাদের? ডিম আমাদের পুষ্টি পূরণ করতে সাহায্য করে, আমাদের শরীরে পুষ্টি দিতে সাহায্য করে, ঠিক আছে। এরপর আছে দেখো আপেল, আপেল থেকেও আমরা পুষ্টি পাই। নেক্সট আছে স্টার, স্টার থেকে আমরা কি পাই? আলো পাই, বা স্টার বা নক্ষত্র আমরা বলতে পারি, সেখান থেকে আমরা কি পাই না আলো পাই। নেক্সট আছে দেখো যে হ্যাট বা টুপি, টুপির সাহায্যে কী হয় আমাদের? টুপির সাহায্যে আমরা রোদ থেকে বাঁচতে পারি। এরপর আছে ফ্লাওয়ার, ফ্লাওয়ার কী হয়? বিভিন্ন ধরনের ঘর সাজাবার বা ডেকোরেশনের কাজে, পুজোর কাজে কিন্তু আমরা ফ্লাওয়ার ব্যবহার করে থাকি। আর কি করে যে মৌমাছি কিন্তু ফ্লাওয়ার থেকে বা ফুল থেকেই মধু সংগ্রহ করে। নেক্সট আছে দেখো বার্ড বা পাখি, পাখি কী করে? বিভিন্ন ধরনের কীটপতঙ্গকে খেয়ে নিয়ে শস্যকে নষ্ট হওয়ার হাত থেকে বাঁচায়। নেক্সট আছে দেখো নেক্সট পেজে যে শিক্ষার্থীরা দেখে দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে একটানা আঁকার চেষ্টা করবে। তো এগুলোকে আমাদের কি করতে হবে? একটানা এভাবে আঁকার চেষ্টা করতে হবে, ঠিক আছে। পেন্সিল না তুলে এভাবে কিন্তু আঁকার চেষ্টা করতে হবে, পেন্সিল না তুলে, ঠিক আছে। তো এভাবে কিন্তু তোমরা আঁকবে, ঠিক আছে। একই রকমভাবে এটাও করবে এবং এটাও করবে। নেক্সট পেজে আছে দেখো এটাও কিন্তু বলেছে যে শিক্ষার্থীরা দেখে দেখে যতদূর সম্ভব পেন্সিল না তুলে একটানে আঁকার চেষ্টা করবে। তো এগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করবে, ঠিক আছে।